তোমরা যারা পাস নিয়ে চিন্তায় আছো, শুধু পাস নিয়ে যারা চিন্তায় আছো, তাদের কিন্তু আমি চিন্তাটা কমিয়ে দিলাম। কি করতে হবে তোমাকে? দেখো, রিপোর্ট পড়তে হবে। রিপোর্ট তোমাদেরকে 3টা রিপোর্ট পড়তে হবে। 3টা রিপোর্ট পড়তে হবে। এতে কত সময় লাগবে? ধরো 3টা রিপোর্ট পড়তে তোমাকে আমি 3 ঘন্টা সময় দিলাম, যে 3 ঘন্টা তোমার লাগলো মুখস্থ করতে, বা তার থেকে বেশিও লাগলো, অসুবিধা তো নাই। একটা লেটারের ফরম্যাট মুখস্থ করলে তোমাকে আমি 1 ঘন্টা দিলাম সময়, তুমি 1 ঘন্টা সময় দিলে একটা লেটার মুখস্থ করে একবার রিভাইজ করতে পারবা। অ্যাপ্লিকেশনে তোমাকে 1 ঘন্টা সময় দিলাম একটা পড়তে, 1 ঘন্টা সময় বেশি লাগার কথা না। আচ্ছা, ডায়লগ 3টা তোমাকে আমি জাস্ট, যাই হোক, তোমাকে 3 ঘন্টা সময় দিলাম, 3 ঘন্টায় তুমি মুখস্থ করো। আর পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান সবগুলো পড়তে 2 ঘন্টা বেশি সময় লাগবে না, একেবারে সব থেকে বেশি সময় যদি লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলতেছি এই কয়টা ঘন্টা যদি তুমি খালি শুধু পরীক্ষার আগে তোমার বাসায় দাও নিজের মতো করে, 5 আর 5 কত, 10, মাত্র 10 ঘন্টা, 10 ঘন্টা যদি সময় তুমি তোমার বাসায় মনোযোগ সহকারে দাও, তোমরা পাস করে যাবা। এটা যারা পাস করা নিয়ে টেনশনে আছো, তাদের জন্য একেবারে জাস্ট টেনশন কমাই দিলাম। তুমি গুনে গুনে 10টা ঘন্টা তোমাকে বাসায় দিতে হবে। 10টা ঘন্টা তুমি বাসায় দিবা, তুমি 100% গ্যারান্টি পাস করবা। তুমি পাস না করলে আমার উপর তুমি দায় চাপাবা। ডিগ্রি 3য় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, রাইটিং পার্টে 50টি নম্বর। আর রাইটিং পার্ট হচ্ছে তোমাদের বড় পার্ট। যারা পাস করতে চাও, রাইটিং পার্টে তোমাদের গুরুত্ব অবশ্যই বেশি দিতে হবে, এবং তোমরা বেশি দিয়েও থাকো। আমাদের রাইটিং পার্টে টোটাল আইটেম কয়টা? আমাদের রাইটিং পার্টে টোটাল আইটেম হচ্ছে 8টা। এই 8টা আইটেমের ভিতর থেকে তোমাকে কিন্তু সবগুলো আইটেম পড়তে হবে না। এই 8টি আইটেমের ভিতর থেকে তোমাকে সবগুলো আইটেম পড়তে হবে না, তোমাকে পড়তে হবে 5টা আইটেম, তোমার যে 5টা ভালো লাগে। ধরো আমাদের কি কি আছে? তোমরা যারা পাস করতে চাও, শুধু পাস করতে চাও, তাদের জন্য আগে বলি, যারা শুধু পাস করতে চাও তারা আমার এই কথাগুলো শুধু ফলো করবে, তাহলে তোমার কোনো টেনশন নেই। মানে রাইটিং পার্টের জন্য আমাদের রাইটিং পার্টে আমাদের 8টা আইটেম। কয়টা আইটেম? 8টা আইটেম। এই 8টা আইটেমের ভিতর আমাদের লিখতে হবে যে কোনো 5টা। তো 8টা আইটেম কি কি তোমরা সবাই জানো, তারপর একটু বলছি। প্রথমত তোমাদের প্যারাগ্রাফ আসে, প্যারাগ্রাফ। দ্বিতীয়ত তোমাদের আসে হচ্ছে রিপোর্ট। তৃতীয়ত তোমাদের আসে হচ্ছে আচ্ছা, তৃতীয়ত তোমাদের আসে হচ্ছে তোমার লেটার। চতুর্থত অ্যাপ্লিকেশন। আচ্ছা, পঞ্চমত তোমাদের হচ্ছে রয়েছে ডায়লগ। ডায়লগ অবশ্য পরে আসে, তারপরও আমি আচ্ছা লিখি। তারপর হচ্ছে তোমার ধরো এসে। তারপর হচ্ছে এমপ্লিফিকেশন, মানে ভাব সম্প্রসারণ, এমপ্লিফিকেশন। এরপরে হচ্ছে 7 নম্বরে ডায়লগ রাইটিং। আর 8 নম্বরে তোমার 3টা জিনিস আছে, এখান থেকে 2টো আসবে। যেমন রয়েছে পোস্টার, রয়েছে অথবা অ্যাডভার্টাইজমেন্ট, রয়েছে অথবা স্লোগান রয়েছে। এখন আসো, এই যে 8টা আইটেম রয়েছে, এই 8টা আইটেমের ভিতর থেকে তুমি কোনগুলো পড়বে, মানে তোমার কোনগুলো পড়লে ভালো হবে সেটা একটু আগে বলে। 8টা তোমাদের যে আইটেম রয়েছে, এই আইটেমগুলোর মধ্যে তুমি কোনগুলোকে পড়বে বা কোনগুলো অপেক্ষাকৃত সহজ, সেই কথাটা আগে একটু বলে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তোমরা যে হচ্ছে 8টি আইটেম দেখতে পাচ্ছ, এই 8টি আইটেমের ভিতর থেকে তোমরা তোমাদের পছন্দ মোতাবেক যে কোনো জাস্ট 5টা আইটেম তোমরা চুজ করতে পারো। তবে কিছু কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে তোমার অল্প, বাট লিখলে ভালো মার্কস পাওয়া যায়, মানে জাস্ট অল্প লিখলে ভালো মার্কস পাওয়া যায়, সেইগুলোকে আমরা অবশ্যই চুজ করব। আমরা নিশ্চয়ই বোকামি করব না যে বড় বড় আইটেমগুলো লিখে জাস্ট যেগুলো অনেক লিখে নম্বর কম পাওয়া যায়, সেই আইটেমগুলোকে নিশ্চয়ই আমরা চুজ করবো না। তো সেক্ষেত্রে তুমি যদি আমার কাছে বলো স্যার কোনগুলো সহজ হয়, সেটা একটু আমাদেরকে বলে দেন তো। আচ্ছা, কোনগুলো সহজ হয় সেটা আমি বলবো। প্রথমত হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট এগুলো হচ্ছে অল্প লিখে বেশি নম্বর, অল্প অল্প লিখে বেশি নম্বর। আচ্ছা, অল্প লিখে বেশি নম্বর কেন বলো তো? এটা অল্প লিখে বেশি নম্বর কেন? রিপোর্ট অল্প লিখে বেশি নম্বর কেন? রিপোর্টের কিছু পার্ট আছে, এই পার্ট গুলোকে সঠিকভাবে যদি ফলো করো বা সঠিকভাবে যদি লেখো, তাহলে কিন্তু কি হয়, তোমার সেখানে তোমরা অল্প লিখেই বেশি নম্বর পেয়ে যাবে। যেমন ধরো, রিপোর্টের হেডলাইনের উপর একটা নম্বর আছে, রিপোর্টারের পরিচয়ের উপর একটা নম্বর আছে, ভিতরে লেখার উপর একটা নম্বর রয়েছে। দেখা যায় ভিতরের নম্বরটা তোমার, মানে ভিতরে লেখাটা তোমার একটু অল্প হয়েছে বা একটু এলোমেলো হয়েছে, খুব ভালো হয়নি।
কিন্তু তাতেও কিন্তু তুমি নম্বর পাবে, কেননা হেডিংটা দিয়েছো, তুমি পরিচয়টা দিয়েছো, কিছু নম্বর তো পাচ্ছ। আবার ভিতরে লেখার জন্য কিছু নম্বর পাচ্ছ ভুল গেলেও। আর রিপোর্ট মানে কি? প্রতিবেদন। সংবাদ অনেক বড় হতে হয় না, জিস্ট কথাটুকু বলতে হয়। তো রিপোর্ট রাইটিং যেহেতু সংবাদ প্রতিবেদন লেখা, এগুলো অল্প লিখে বেশি নম্বর পাওয়া যায়। এরপর লেটারেও কিন্তু তাই, অল্প লিখে বেশি নম্বর পাওয়া যায়। কারণ লেটারও কিছু পার্ট আছে, যেমন লেটারের প্রথমে ডেট, তারপরে ঠিকানা, তারপরে কে বা কারা লিখছে এই বিষয়গুলো, তারপরে হচ্ছে ভিতরের লেখা, তারপরে আবার শেষে লেখা আছে, খাম আছে, বিভিন্ন পার্টের উপর নম্বর আছে লেটারে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও তাই, যে বিভিন্ন পার্টের উপর নম্বর আছে। যেমন অ্যাপ্লিকেশনে আমি কার কাছে লিখছি, ডেট রয়েছে, সাবজেক্ট রয়েছে, তারপরে ডিয়ার স্যার, এই বিষয়গুলো রয়েছে। তো এরকম করে বিভিন্ন রকমের বিষয় রয়েছে অ্যাপ্লিকেশনে, বিভিন্ন পার্টের উপর বিভিন্ন নম্বর রয়েছে। এবার এসেটা হচ্ছে অনেক বড়। অনেক ক্ষেত্রে যারা একটু উইক স্টুডেন্ট আছো, তারা যদি এসেটাকে চুজ করো, সেটা বোকামি হবে। এমপ্লিফিকেশন মানে ভাব সম্প্রসারণ। দেখো, এটাও কিন্তু একটা বোকামির মতন আইটেম হবে যদি তুমি এটাকে চুজ করতে যাও যারা দুর্বল রয়েছে। এটাও বেশি লিখতে হয়, বা অল্প লিখে বেশি নম্বর পাওয়া যায় না। আমরা যেগুলো অল্প লিখবো, অল্প কিন্তু সাজিয়ে গুছিয়ে পার্ট গুলোকে সঠিকভাবে লিখবো, নম্বরটা বেশি পাবো, সেই আইটেমগুলোকে আমরা প্রথমে চুজ করতে পারি। তার জন্য আমরা বলবো যে প্রথমত তোমরা রিপোর্ট চুজ করবে, লেটার চুজ করবে, অ্যাপ্লিকেশন চুজ করবে। এই তিনটা খুবই সহজ আইটেম। এরপরে আমরা ডায়লগটাকে নিব আমাদের লিস্টে, কারণ এটাও অল্প লিখে বেশি নম্বর পাওয়া যায়। এরপর আসো পোস্টার। পোস্টার রাইটিং এ আমাদের তোমার পোস্টার পড়তে পারো, অ্যাডভার্টাইজমেন্ট পড়তে পারো, স্লোগান পড়তে পারো। এই তিনটা আইটেমই মনে করো অল্প লিখে বেশি নম্বর পাওয়া যায়। এই তিনটা আইটেমই জাস্ট অল্প লিখে বেশি নম্বর পাওয়া যায়। আমরা প্রিয় শিক্ষার্থীরা পাঁচটি আইটেমকে খুব বেশি আমাদের টার্গেটের বলে মনে করছি। সেটা হচ্ছে রিপোর্ট, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ এবং পোস্টার। আমি কি করব তোমাদের? আমি এই সব তোমাদেরকে পড়িয়েছি, বাট ওয়ান্স এগেইন আমি তোমাদেরকে এই ক্লাসগুলো তোমাদেরকে করাবো। ওয়ান্স এগেইন আমি তোমাদেরকে রিপোর্ট, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, এই টপিকগুলো তোমাদেরকে আমি আরেকবার পড়াবো শুরু থেকেই। ঠিক আছে, যেহেতু শেষ সময়। আচ্ছা, রিপোর্টে তোমাকে কি পড়তে হবে? রিপোর্টে জাস্ট তিনটা রিপোর্ট পড়বা। কয়টা? তিনটা। আমি তোমাকে তিনটা রিপোর্ট পড়াবো, এই তিনটা থেকে তুমি লিখতে পারবে। একটু কষ্ট করতে হবে, বেশি না। রিপোর্ট কিন্তু ছোট ছোট লিখতে হয়, রিপোর্ট অনেক বড় করে লিখতে হয় না। মানে রিপোর্টের বিষয়টা হচ্ছে খুব যে বড় করে তোমাকে লিখতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। রিপোর্টে কিন্তু অল্প ছোট লিখলেও হয়। আচ্ছা, তুমি লেটার পড়বা জাস্ট একটা ফরম্যাট। যারা পাস করতে চাও শুধু তাদের জন্য বলতেছি, জাস্ট একটা ফরম্যাট পড়বা, একটা লেটার পড়াবো। একটা লেটার পড়লে তুমি কম, সব শেষ, তোমার অত টেনশনে কিচ্ছু নাই। অ্যাপ্লিকেশন যারা খুবই দুর্বল, আমি বলতেছি যারা খুবই দুর্বল, মানে হচ্ছে শুধু পাস করতে চাও, যারা শুধু পাস করতে পড়লে স্যাটিসফাইড, আমার বইতে দেখবা যে একটা ফরম্যাট আছে, জাস্ট একটা ফরম্যাট দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা, জাস্ট একটা ফরম্যাট। ডায়লগ দিয়ে তোমাদের হচ্ছে যারা একটু দুর্বল রয়েছে তাদেরকে বলবো তিনটা ডায়লগ পড়তে হবে কষ্ট করে, তবে তিনটাই প্রায় কাছাকাছি, মানে সহজ। আচ্ছা, তোমাদেরকে পোস্টারের জন্য বলবো তোমরা দুইটা পোস্টার পড়বা। অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট পড়তে হবে, আর স্লোগান একটা স্লোগান পড়তে হবে। তোমরা যারা পাস নিয়ে চিন্তায় আছো, শুধু পাস নিয়ে যারা চিন্তায় আছো, তাদের কিন্তু আমি চিন্তাটা কমিয়ে দিলাম। কি করতে হবে তোমাকে? দেখো, রিপোর্ট পড়তে হবে। রিপোর্ট তোমাদেরকে তিনটা রিপোর্ট পড়তে হবে। তিনটা রিপোর্ট পড়তে হবে। এতে কত সময় লাগবে? ধরো তিনটা রিপোর্ট পড়তে তোমাকে আমি 3 ঘন্টা সময় দিলাম, যে 3 ঘন্টা তোমার লাগলো মুখস্থ করতে, বা তার থেকে বেশিও লাগলো, অসুবিধা তো নাই। একটা লেটারের ফরম্যাট মুখস্থ করলে তোমাকে আমি 1 ঘন্টা দিলাম সময়, তুমি 1 ঘন্টা সময় দিলে একটা লেটার মুখস্থ করে একবার রিভাইজ করতে পারবা। অ্যাপ্লিকেশনে তোমাকে 1 ঘন্টা সময় দিলাম একটা পড়তে, 1 ঘন্টা সময় বেশি লাগার কথা না। আচ্ছা, ডায়লগ তিনটা তোমাকে আমি জাস্ট, যাই হোক, তোমাকে 3 ঘন্টা সময় দিলাম, 3 ঘন্টায় তুমি মুখস্থ করো। আর পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান সবগুলো পড়তে 2 ঘন্টা বেশি সময় লাগবে না, একেবারে সব থেকে বেশি সময় যদি লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলতেছি এই কয়টা ঘন্টা যদি তুমি খালি শুধু পরীক্ষার আগে তোমার বাসায় দাও নিজের মতো করে, 5 আর 5 কত, 10, মাত্র 10 ঘন্টা। 10 ঘন্টা যদি সময় তুমি তোমার বাসায় মনোযোগ সহকারে দাও, তোমরা পাস করে যাবা। এটা যারা পাস করা নিয়ে টেনশনে আছো তাদের জন্য একেবারে জাস্ট টেনশন কমাই দিলাম। তুমি গুনে গুনে 10টা ঘন্টা তোমাকে বাসায় দিতে হবে। 10টা ঘন্টা তুমি বাসায় দিবা, তুমি 100% গ্যারান্টি পাস করবা। তুমি পাস না করলে আমার উপর তুমি দায় চাপাবা।
ঠিক আছে, যারা পাস করতে চাও, শুধু শুধু পাস করতে চাও। কিন্তু আমাদের টার্গেট শুধু পাস নয়, শুধু পাস মার্ক নিয়ে আমরা পরীক্ষার হলে যাব না, আমাদেরকে একটু বেশি বেশি করে মার্কস পাওয়ার প্রত্যাশা নিয়ে যেতে হবে। যারা পাস করতে চাও তাদের কোনো পাসের টেনশনই নাই, পাস তো অবশ্যই করব। পাস করতে আর কি লাগে, পাস করলে শর্টকাট টেকনিক পড়লেই পাস করা যায়, কোনো অসুবিধা নেই। বাট আমাদের কিন্তু পাস টার্গেট নয়, আমাদের একটু ভালো মার্কস পেতে হবে, পাশের থেকে একটু বেশি মার্কস পেতে হবে। ইংলিশে সেটা খুবই সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, রিপোর্টের জন্য তোমাদেরকে বলবো যে তোমরা প্রথমে রিপোর্ট পড়বে, আমি তোমাদেরকে রিপোর্ট পড়াবো। আপকামিং ক্লাসগুলোতে আমি তোমাদেরকে লাইফে রিপোর্ট শেখাবো, তারপরে লেটার শিখাবো, তারপরে রিপোর্টটা শেষ হয়ে গেলে এরপরে অ্যাপ্লিকেশনটা শেখাবো, এরপরে ডায়লগ শিখাবো, এরপরে পোস্টার শিখাবো। এভাবে করে আমরা আমাদের টপিকের উপর ভিত্তি করে এখন থেকে চেষ্টা করবো তোমাদেরকে নিয়মিত ফ্রি লাইভ ক্লাসগুলো করানোর জন্য। কিন্তু ফ্রি ক্লাসে সব বিষয়ে কভার করা সম্ভব না। এর জন্য আমার লাইভ ব্যাচে যারা ভর্তি হয়েছে তারা তো অলরেডি জানো যে এখানে কিভাবে ক্লাস করা হচ্ছে। তোমাদেরকে খুবই যত্ন নিয়ে পড়াচ্ছি, দুটি গ্রুপে ভর্তি নিয়ে পড়াচ্ছি। আমি প্রথম গ্রুপে তোমাদেরকে পড়াচ্ছি রুলস, গ্রামারের রুলস এবং রাইটিং পার্ট পড়াচ্ছি। রাইটিং পার্টের রুলস পড়াবো প্রথম গ্রুপে। প্রথম গ্রুপের ক্লাসটা আমার শুরু হবে 20 জুন থেকে। 20 জুন থেকে শুরু হবে প্রথম গ্রুপের ক্লাস। আর দ্বিতীয় গ্রুপের ক্লাস যেখানে আমি তোমাদের পড়াই প্রথম গ্রুপে রুলস, দ্বিতীয় গ্রুপে সাজেশন, দ্বিতীয় গ্রুপে প্যাসেজ, গ্রামার এবং রাইটিং, তিনটি পার্টের সাজেশন, ফাইনাল সাজেশন এবং মডেল কোশ্চেন করাচ্ছি। আজকে ক্লাস ছিল 9টা 40-এ, বাট এখনো কিন্তু তোমাদের ফ্রি ক্লাস করাচ্ছি বিধায় 9টা 40-এর ক্লাসে এখনো পার্টিসিপেট করতে পারিনি, একটু পরই পার্টিসিপেট করবো। আমি তোমাদেরকে 5 মিনিট রেস্ট দিয়ে তোমাদেরকে, কারণ আমার ব্যাচের স্টুডেন্টরা এখানে আছো ফ্রি ক্লাসে, এর জন্য তোমাদের আমি গ্রুপে একটু পরে ক্লাসে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, তোমরা চরম জিনিস মিস করছো। কারণ মাত্র 400 টাকা, শেষ মাসে 400 টাকা খরচ করবা, এটা বোধহয় 400 টাকা খুব বেশি টাকা না। অনেকে অনেক বেশি কোর্স ফি নিয়ে কোর্স করান, আমি মাত্র 400 টাকা তোমাদের কথা বিবেচনা করে আমি 400 টাকা পড়াচ্ছি। মাত্র 400 টাকা কোর্স ফি দিয়ে তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনসটি সংগ্রহ করতে চাও, তোমরা এই নম্বরে মানে হোয়াটসঅ্যাপে 01843-তে SMS করে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারো অথবা সংগ্রহ করতে পারো। দেখো, আমাকে তোমরা অনেকে ফোন দাও, আমাকে ফোন দিয়ে নর্মালি পাওয়া যায় না, কারণ ফোন আমি নর্মালি রিসিভ করি না, মানে করতে পারি না আর কি, সম্ভব হয় না, অনেকগুলো ফোন আসে। তো হোয়াটসঅ্যাপ SMS দিয়ে রাখলে একটু অপেক্ষা করবে, কারণ অনেকে SMS দেয়। তো হোয়াটসঅ্যাপ SMS করাটাই হচ্ছে যোগাযোগের একটি বড় মাধ্যম। কোর্স ফি মাত্র 400 টাকা, বইটির দাম 300 টাকা। তোমরা আলাদা করে শুধু কোর্সও নিতে পারো, শুধু বইও নিতে পারো। বাট যারা দুটো একসাথে নিতে চাও, 4 আর 3 700 টাকার পরিবর্তে তোমাদের 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 600 টাকায় ব্যাচ প্লাস কোর্স দুটো একসাথে দিচ্ছি। ফ্রি ক্লাসে ফ্রি ক্লাসটা হচ্ছে, দেখো আজকে কতক্ষণ ধরে ফ্রি ক্লাস করালাম, প্রতিদিন কিভাবে ফ্রি ক্লাস আমি করানোর সুযোগ পাবো। এই ফ্রি ক্লাসটা করালাম, মনে করো আমার অনার্সের একটা ব্যাচকে আমি পোস্টপন করে রেখেছি যে আজকে তোমাদের ক্লাস নেবো না, আজকে ডিগ্রির ফ্রি ক্লাস নেব। সেই 2 ঘন্টা প্রায় বা 1.5 ঘন্টা তোমাদেরকে আমি পড়াই গেলাম ফ্রি ক্লাসে। বাট প্রতিদিন হয়তো ফ্রি ক্লাস নেওয়া সম্ভব হবে না, বাট ব্যাচে প্রতিদিনই তো ক্লাস হয় এবং দৈনিক ক্লাস হয়, কখনো কখনো প্রতিদিন 2টা ক্লাসও হয়। যেহেতু লাস্ট মুহূর্ত, তুমি যতই দুর্বল হও না কেন, তোমাকে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্ট ভেঙে ভেঙে বুঝিয়ে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। যারা অলরেডি ভর্তি হয়েছো তোমরা তো নিশ্চয়ই জানো যে কিভাবে ক্লাসগুলো হচ্ছে। আর যারা এখনো ভর্তি হওনি, তোমাদেরকে বলবো তোমরা দ্রুততর সময় ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও। আর তোমাদের জন্য শুভকামনা রইল। আর অনেকগুলো কথা বলেছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগলো যদি একটু কমেন্টে জানিয়ে দাও। আর কেউ যদি, আমি মাঝখানে একটু হাসির কথা বলেছি, কেউ যদি হাস্যকর কমেন্ট করে থাকো, মানে হাস্যকর রিয়াকশন দিয়ে থাকো, তোমরা একটু রিয়াকশনটা উঠাই নিও, কারণ হাহারি একটা আমার পছন্দ হয় না। এর জন্য একটু হাহারি এক থাকলে একটু ক্লাসটা বের হয়ে আবার একটু উঠাই দিও, এটা রিকোয়েস্ট। আর সব থেকে বড় রিকোয়েস্ট হচ্ছে তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিবা। আর নিশ্চয়ই কমেন্টে জানাবা আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে। আমি গ্রামার, প্যাসেজ, রাইটিং 3টি পার্টের ক্লাস তোমাদেরকে রেকর্ডেড দিচ্ছি আমি, কিন্তু লাইভ ব্যাচে ভর্তি হলে সব থেকে ভালো হয়। লাইভ ব্যাচটা আপডেট, মাত্র 400 টাকা কোর্স ফিতে ভর্তি হবা, এটা তো বেশি কোনো প্রেশার বোধ হয় না। হ্যাঁ, অনেকে অনেক বেশি টাকা নিয়ে কোর্স করান, বাট আমি তোমাদের কথা বিবেচনা করে আমি জানি যে ডিগ্রি ছাত্রছাত্রীদের টাকা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়। তো সেই কথা বিবেচনা করে আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ লেকচারার ইন ইংলিশ, একজন কলেজের প্রভাষক হিসেবে আমার যেটা দায়িত্ববোধ থেকেই আমি তোমাদের অনেক কম দামে প্রিমিয়াম কোর্সটাই করাচ্ছি। সার্ভিসে কোনো সন্দেহ নাই, বাট টাকা কম নিচ্ছি, এটা তোমাদের কথা বিবেচনা করে, যাতে করে অনেকেই ভর্তি হতে পারে। আমার এই কোর্সটা যদি আমি 1000 টাকা বা প্লাস করতাম, তাতে অনেকেই ভর্তি হতো, হয়তো আমি টাকা বেশিও পেতাম, কিন্তু স্টুডেন্ট হয়তো অপেক্ষাকৃত কম পেতাম, বাট টাকা বেশিও কিন্তু হতো হয়তো।
বাট আমি চাচ্ছি যে টাকা সেম আসুক, বাট স্টুডেন্ট বেশি কানেক্টেড হোক, যাতে করে তারা বেশি সার্ভিসটা পেতে পারে, তারা জানতে পারে যে আরিফস ইংলিশ কেয়ার সার্ভিস নিয়ে কোনো আপোষ করে না। এটাই কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা কমেন্ট করছো, তোমাদের ভালো ভালো কমেন্ট করেছো, তোমাদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আমি চেষ্টা করবো তোমাদেরকে ফ্রি ক্লাস নেওয়ার জন্য, কিন্তু লাইভ ব্যাচে ভর্তি হলে সব থেকে বেশি ভালো হয়। বুঝতেই পারছো লাইভ ব্যাচের ক্লাসগুলো প্রিমিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেব। সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আর আপকামিং দিনগুলোতে একটু ভালো করে পড়াশোনা করবে। আর ডিগ্রি থার্ড ইয়ারে পাস মানে তো পাস হয়ে গেল, কিছুদিন পর চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা। খুব মজার বিষয়, চাকরিতে অ্যাপ্লাই করে একটা সিকিউর জব পেয়ে পরিবারের দায়িত্বটা নিতে পারবা। সবাইকে শুভকামনা জানাচ্ছি। মহান রব্বুল আলামিন সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রাখি, এবং সবাইকে তৌফিক দান করুক যাতে করে ভালো প্রস্তুতি নিয়ে ডিগ্রি পরীক্ষা ভালো দিয়ে ভালো ফলাফল করতে পারে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।